হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ঠাকুরবাড়ির একটি নিরামিষ রেসিপি, ঝিঙের ঘন্ট দুধ দিয়ে। এই ঝিঙের ঘন্ট কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই আদর্শ। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে 600 গ্রাম মতো ঝিঙে কেটে নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে আলু ভেজে নেব। আমি এখানে দুটো ছোটো সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঝিঙে দিয়ে তৈরি হয়, কিন্তু আমি এখানে একটু আলু ব্যবহার করছি। আপনারা চাইলে এই রেসিপিটা শুধুমাত্র ঝিঙে দিয়েও কিন্তু করতে পারেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমি সব আলুগুলো তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়ে আমি এবার এই কড়াইয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব 2 বড় চামচ ঘি। এই রান্নাটা কিন্তু ঘি দিয়ে রান্না করতে হয়, তো আমি এখানে সামান্য একটু তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে পারেন। তো ঘি এবার গরম হয়ে গেলে এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো সাদা জিরে, দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব একটুখানি হিং দিলে কিন্তু নিরামিষ রান্নার গন্ধটা কিন্তু দারুণ আসে। কয়েক সেকেন্ড একটু আমি নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েছি, কারণ লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা রান্না করতে গেলে এই সময়টা কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। সেই জন্য হাই হিটে কিন্তু রান্নাটা করতে হবে। 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়েও আমি আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে সামান্য একটু কিন্তু হলুদ দেবেন। এই রান্নাটা একটু সাদা সাদা হবে, সেই জন্য কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করছি না। এবার দিয়ে দেব আগে থেকে গুলে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো আগে থেকে জলে গুলে রেখেছিলাম। এই রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়ে করলে বেশি ভালো হয়, তো বাটা মশলার স্বাদ আনতে আগে থেকে আমি এই গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম। এতে কিন্তু অনেকটাই বাটা মশলার স্বাদটা আসবে। দিয়ে দিলাম এবার 3টে চিড় করা কাঁচা লঙ্কা দিয়েও আমরা কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিনি। নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু একটু ভালো লাগে না। আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধ দিয়ে আমি 7 থেকে 8 মিনিট আমি একটু রান্নাটা করে নেব। ভালো করে নাড়িয়ে দিয়ে এবার আমি একটু ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্নাটা করব। মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, ঝিঙে আর আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ময়দাটা দেওয়ার কারণ হলো এই গ্রেভিটাকে বেশ ঘন করা। ময়দা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে দিয়েছি। দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না। গ্যাস বন্ধ করে এবার আমি নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে দুধ দিয়ে ঝিঙের ঘন্ট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই ঝিঙের ঘন্ট কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই ঠাকুরবাড়ির নিরামিষ ঝিঙের ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন।
আর তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।